হর হর মহাদেব। লাদাখ লাদাখ প্রত্যেক বাইকার্সের কাছে ড্রিম রাইড, ড্রিম প্লেস। আর হিমালয়ের এত অপরূপ সৌন্দর্যতা এখানে, তা দেখার জন্য প্রতি বছর লাখে লাখে পর্যটক সারা পৃথিবী থেকে এই লাদাখে এসে ভিড় জমায়। আর যার কারণে এখানে এসে ভিড় জমায় তার নাম হচ্ছে প্যাংগং লেক বা প্যাংগং টিএসও। তো আজকে বন্ধুরা আমি নন্দীপাপ্পু সৌমেন কর্মকারের সাথে এই লাদাখের এই প্যাংগং টিএসওর একটা গল্প তোমাদের বলবো। আমরা 2024 সালের জুন মাসে স্পিতি লাদাখ ট্রিপ করেছিলাম। এটা হচ্ছে সেই সময়কার ভিডিও, জুনের শেষের দিকে। তো আমরা প্যাংগং লেক গেছিলাম। এখন যে জায়গাটা দেখছেন এটা আমরা প্যাংগং থেকে আমরা হানলের দিকে যাচ্ছি, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস ঘুরে দেখব বলে। এই হচ্ছে প্যাংগং লেক বাদিকে, যা আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে 13,862 ফুট ওপরে অবস্থিত। এই লেক দৈর্ঘ্যে 134 কিলোমিটার, অনেকটাই বেশি, যার 50% অংশ চীন অধিকৃত তিব্বত অঞ্চলের মধ্যে পড়ে, 40% অংশ আমাদের ভারতের এই লাদাখ অঞ্চলে পড়ে, আর 10% অংশ সেটা বাফার জোনে আছে। সেটা নিয়ে একটু ভারত আর চীনের মধ্যে একটু সংঘাত আছে যে ওটা কার। তো এই লেকের দৈর্ঘ্য মানে চওড়ায় হচ্ছে 5 কিলোমিটার। আর এই লেক পুরো হিমালয়ের মধ্যে প্রায় 770 স্কোয়ার কিলোমিটার জায়গা কিন্তু জুড়ে রয়েছে এই লেকটি। এই লেকটির এই জল, এই অপূর্ব নীল রঙের জল, যেহেতু এটা সল্টেড হ্রদ মানে লবণাক্ত হ্রদ, শীতকালে কিন্তু টোটালটা পুরো ফ্রোজেন হয়ে যায়, একদম পুরো লেক জমে যায় শীতকালে। আর এই লেকের এই যে আমাদের ভারতবর্ষের যে অংশ, প্যাংগং থেকে ধরো হানলে যাওয়ার পথে যেটুকু পড়ে, ধরো 40-45 কিলোমিটার মতো, একে বাদিকে রেখে রেখে এগোতে হয়। তো এর মধ্যে 3টে গ্রাম আছে, গ্রাম পড়ে স্পাগনিক ভিলেজ, মিরাক ভিলেজ আর কাকসলেট ভিলেজ। তবে মিরাক ভিলেজের ভিউ কিন্তু অপূর্ব সুন্দর। তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, তো এখনো পূরণ হয়নি, দুইবার গেছি। 2022 সালে কিন্তু এই জায়গা দিয়ে আমরা পাস করেছি, তখন কিন্তু কোনো টার্ম্যাক রোড ছিল না, টোটাল রোডটাই ছিল অফ রোড। তো বুঝতেই পারছো সমস্যাটা অনেকটা বেশি ছিল। তো এখন বিআরও এবং ইন্ডিয়ান আর্মি এত সুন্দর কাজ করে দিচ্ছে, তার জন্য আরেকবার তাদেরকে স্যালুট জানাই, দারুণ। আর এই হচ্ছে প্যাংগং টিএসও। এই প্যাংগং টিএসওর কিন্তু টোটাল 5টা সাব লেকে বিভক্ত। একটা প্যাংগং টিএসও, টিএসও নিয়াক টিএসও, রাম টিএসও, এই টোটাল লিগটাকে ভাগ করা হয় 5 ভাগে। তো অপূর্ব সুন্দর জায়গা, প্রত্যেককে বলবো অবশ্যই একবার গিয়ে সবার তোমাদের ড্রিম রাইড, ড্রিম প্লেস ঘুরে আসো, তো মন ভরে যাবে। তো আমরাও গেছিলাম 2024 সালে, অবশ্যই এরপরে সুযোগ হলে আবার যাব, আবার দেখব হিমালয়ের এই অপরূপ সৌন্দর্যতাকে। দেখো কি লাগছে, যেন সত্যি আমরা স্বর্গে পৌঁছে গেছিলাম আর স্বর্গের মধ্যেই ছিলাম। অপূর্ব সুন্দর। এ খালি চোখে যে কি দেখেছি তা সবাইকে বোঝাতে আমি পারবো না এখানে। তো যেটুকুনি ভিডিও আমাদের ইনস্টা 360 করেছে তাই দেখালাম। আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে একটু ছোট্ট লাইক করে দিও, আর অবশ্যই সাথে থেকো বরানগর বাইকার্সের সাথে, নন্দীপাপ্পুর সাথে, আর পারলে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিও। আর এরপর তোমাদের লাদাখের অন্য একটা জায়গার অংশ ভিডিও অবশ্যই দেখাবো ছোট ছোট করে। তো দেখো শুধু সামনেটা, দ্য হেভেন, দ্য বিউটি কুইন, প্যাংগং টিএসও, অপূর্ব সুন্দর। এর সৌন্দর্যতার কোনো মানে বিকল্প নেই। আমি এত জায়গায় গেছি কিন্তু এ অপূর্ব সুন্দর, দারুণ। আর আমরা এখানে একটু দাঁড়িয়ে ফটোগ্রাফি করে তারপরে হানলের দিকে এগিয়ে গেছি রেজাংলা পাস হয়ে। তো রাস্তাঘাট এখন মোটামুটি ভালো, বিআরও আর ইন্ডিয়ান আর্মি অনেক কিছু করে দিয়েছে আমাদের জন্য। আর এত সুন্দর জায়গা ঘোরার জন্য আমরা থ্যাঙ্কস জানাই তাদেরকে। ওকে, চলো, হর হর মহাদেব।